একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সত্যবাদী আখ্যায়িত করল। তার জীবদ্দশায় কোনোদিন তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করার কোনো সুযোগ আরবরা পায়নি, কুরাইশরা পায়নি। সেই আরব গোত্রের লোকেরা যখন আল্লাহর কোরআন ওহী আসলো, নবুয়ত আসলো, সেই নবুয়তকে অস্বীকার করার ফলে আবু জাহেল থেকে হয়ে গেল আবুল হাকাম, আবুল হাকাম থেকে হয়ে গেল আবু জাহেল, এবং পণ্ডিতরা, অনেক বড় বড় পণ্ডিতরা পর্যন্ত নিকৃষ্ট হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয় হয়ে গেল, এবং এক শব্দে তাদেরকে জাহেলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হলো। এখনও আমাদের ইসলামিক হিস্টোরি যদি পড়ানো হয়, সেখানে আরবদের একটা হিস্ট্রি আছে, আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়ার যুগ ইসলামিক হিস্ট্রিতে আছে, জাহিলিয়ার যুগ। তার অর্থ বোঝানো কি হয়েছে? নবুয়ত আসার পরে, নবুয়ত আসার পরে যতগুলো লোক এই নবুয়তকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, শরীয়তকে অস্বীকার করেছে, শরীয়তের আহকামকে অস্বীকার করেছে, এমনকি মিথ্যা প্রতিপন্ন করেছে। কেমন মিথ্যা প্রতিপন্ন করেছে? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো আল্লাহ কিছুই নাজিল করে, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, কিন্তু তখন তারা বলতো এই কথা, আল্লাহ কিছুই নাজিল করেনি। যদি আল্লাহই তারা বিশ্বাস না করত, তাহলে আল্লাহ কিছু নাজিল করেনি আল্লাহ শব্দ কেন বলতো তারা? আমরা জানি যে তারা সকলেই কাফের, কুফরকারী, কিন্তু এই কাফের হলেও এরা আল্লাহকে বিশ্বাস করে। বিশেষ করে ক্যাথলিক ধর্মাবলম্বী খ্রিস্টান যারা আছে, তারা এক আল্লাহে বিশ্বাস করে, এক আল্লাহ বিশ্বাস করে। এবং খ্রিস্টানদের গির্জার ভেতরে আমাদের যেরকম মেহরাবের উপরে আমরা বিভিন্ন আল্লাহু মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখি, ওদের ঠিক এই মেহরাব নাই, বাট এটা সমান ওয়াল, কিন্তু উপরে তাদের আল্লাহ, শুধুমাত্র আল্লাহ শব্দ লেখা আছে। এবং ইহুদিদের যেই উপাসনালয়, সেই উপাসনালয়ের ভিতরে তাদের ঠিক এরকম সমান্তরাল ওয়ালের ঠিক মিডল সেন্টারে উপরে আল্লাহু লেখা আছে। তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও তারা জাহেল, এবং তারা কুফফার, তারা কাফের। কেন? এক আল্লাহর আনীত কোরআনের উপরে তারা বিশ্বাস না করার কারণে এরা জাহেলে রূপান্তরিত হয়েছে, আর এরা কুফরিতে লিপ্ত রয়েছে, কুফরি, এদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। আর মুশরিক যারা আল্লাহর সাথে পৃথিবীর কোনো বস্তুকে আল্লাহর সাথে অংশীদার মনে করে যে এটাই আল্লাহর সমকক্ষ, বরঞ্চ মনে করে যে আল্লাহ নাই, এটাই তাদের দেবতা। এটা হলো প্রকাশ্য, সরাসরি। আর কিছু অপ্রকাশ্য শিরক রয়েছে, অপ্রকাশ্য শিরক। যেমন আপনি না থাকলে আমি এটা করতেই পারতাম না, কিন্তু তার আগে আপনার জন্য বলা উচিত ছিল আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি। কথাটা হবে এরকম, আপনি না থাকলে আমার এটা হতো না বা করতে পারতাম না। এইটাই খুব সূক্ষ্মভাবে আমাদের কথার ভিতরে শিরক ঢুকে যায়। একটি বাচ্চা যদি গাড়ির সামনে চলে যায়, তাহলে আমরা বলেই ফেলি যে এই লোক এই বাচ্চাটাকে বাঁচিয়েছে। বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু এই ব্যক্তি কি বাচ্চাটাকে বাঁচাইতে পারছে, বাঁচিয়েছে? আল্লাহ তার মাধ্যমে এই বাচ্চাটিকে হেফাজত করেছে, সংরক্ষণ করেছে। বাঁচানোর মালিক আল্লাহ। এইভাবে আমাদের কথার মধ্যে খুব সূক্ষ্মভাবে শিরক ঢুকে যায়।
কোরবানি করার সময় আমরা শিরক করি, কোরবানি করি। এই হুজুররাও আমাদের জিজ্ঞেস করে কার কার নামে কোরবানি করবেন? হ্যাঁ, জিজ্ঞেস করে না? এই গরুটা কার 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 নামে কোরবানি করবেন? কেন? কার কার নামে হবে? কেন? নাম তো একজনেরই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কোরবানি করা যাবে না। কেন? মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানিকৃত পশুটি যখন জবাই করতেন, দুম্বাটি যখন জবাই করতেন, মেষটি যখন জবাই করতেন, বকরিটি যখন জবাই করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ নিজেই বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ কবুল করো। মিন মুহাম্মদ, ইসমি মুহাম্মদ বলেন নাই, ইসমে মুহাম্মদ বলেন নাই, মুহাম্মাদের নামে বলেন নাই, বলছেন মিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করুন। আরো শব্দ আছে ওয়া আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করুন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলতে আমরা কি বুঝি? এবার আসুন, আপনার ঈমানগত বিশ্বাস, যেটা ঈমান সেটাই বিশ্বাস, যেটা আকীদা সেটাই বিশ্বাস। আপনার ঈমানগত বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার শুধুমাত্র তার স্ত্রীরাই ছিলেন? হাসান হুসাইন, কন্যারা, জামাতারা? গোটা মুসলিম উম্মাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ছিল। কেন বলছি এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি করে গেলাম, কিয়ামত অবধি পর্যন্ত জীবদ্দশায় আমার যেই উম্মত কোরবানি করতে পারবে না, আমি আমার ওই উম্মতের পক্ষ থেকে আমি কোরবানি করে গেলাম। আমার উম্মতের মধ্যে যে উম্মত কোরবানি করতে পারবে না, তার পক্ষ থেকে আমি কোরবানি করে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করে গেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে খুতবার আলোচনায় সূরাতুল ফাতহ এবং সূরাতুল আনআম, সূরাতুল ফাতহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়্যাহ। কারা জাহেল, কারা মূর্খ অজ্ঞ? শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সেই মূর্খ জাহেলরা, আবু জেহেল এবং আবু জেহেলের অনুসারীরা। কথার সাথে কেন আবু জেহেল এবং তার অনুসারীরা আসে বলতে পারবেন? কে কে বলতে পারবেন? কেন আবু জেহেলের নামটা আগে আসে এবং তার অনুসারীরা আসে? কেননা কোরাইশদের তখন নেতৃত্ব দিতেই আবু জেহেল। কোরাইশের নেতৃত্ব দিতে কি? আবু জেহেল। আমেরিকা মানেই হলো বাইডেন, বাইডেন মানেই আমেরিকা, বাইডেনের অনুসারী। বুঝেন নাই? মাহাতির মোহাম্মদ, তার অনুসারীরা। এভাবেই যারাই নেতৃত্বে থাকবে এবং তার অনুসারী থাকবে। এবং আবু জেহেল যেমন আবুল হাকাম থেকে আবু জেহেল হয়েছে, আল্লাহর আয়াতের নিদর্শনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে তার অনুসারীরা তাকে অনুসরণ করার কারণে তারাও জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু ওয়া আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। পরের অংশে আবার তাকওয়ার কথা বলা হয়েছে। আমি ওই পর্যন্ত যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়্যাহ, যখন কাফেরেরা, আল্লাহর নিদর্শনকে অস্বীকারীরা, আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল
এই রাসূল হিসাবে আপনাকে স্বীকৃতি না দিয়ে অস্বীকারীরা তাদের অন্তঃকরণের মধ্যে অহমিকা, অহংকার, অজ্ঞতা এগুলো তারা তাদের যুগের সেই লোকেরা লালন করে রাখত। কিভাবে লালন করত? এই আয়াতে কারিমার আলোকে তাফসীরে লক্ষ্য করা যায়। সূরা আল ফাতাহ 26 নম্বর আয়াতের আগেই 23, 24, 25 নম্বর আয়াতে হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে আলোচনা করা হয়েছে। 26 নম্বর আয়াতে এসে তাদেরকে জাহেল বলে আখ্যায়িত করা হয়েছে। কেন তারা হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালে কি ঘটেছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাবা জিয়ারত করার জন্য এসেছিল, কাবা তাওয়াফ করার জন্য এসেছিল, উমরা পালন করার জন্য এসেছিল। হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে থামিয়ে দেওয়া হলো এবং কাফেরদের একটি দল সেখানে প্রেরণ করার পর বললেন যে আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন না, মক্কায় প্রবেশ করতে পারবেন না। তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহকারে আরো বীরত্বপূর্ণ সাহাবীরা খালিদ বিন ওয়ালিদ তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে তাদের সাথে যুদ্ধ করব? আল্লাহ রাসূল বললেন না। কতক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করার অনুমতি দিন। আল্লাহ রাসূল অনুমতি দেন নাই। কিন্তু সেখানেই হুদাইবিয়া নামক স্থানে যখন তাবু স্থাপন করলেন, মক্কার লোকেরা যখন দেখলেন যে তারা এখান থেকে যাচ্ছে না, তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হলো, না জানি তাদের উপর আক্রমণ করা হয় কিনা। সেই জন্য মক্কার এই আবু জেহেলের নেতৃত্বে কিছু সংখ্যক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি স্থাপন করলো। সেখান থেকেই হুদাইবিয়ার সন্ধি কি হলো? নামকরণ হলো। কিন্তু আবু জেহেল সহকারে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেয়নি, কেননা মক্কার কুরাইশরা তখন বলেছিল কুসাইদের হাতে যদি পতাকা থাকে, পতাকা বুঝে নিয়েন, আমি বলছি পরবর্তীতে, পতাকা মানে হলো নেতৃত্ব। কুসাইদের হাতে যদি পতাকা থাকে, তাদের হাতেই যদি কাবার পানি বন্টনের দায়িত্ব থাকে, তাদের কাছেই যদি কাবাগর রক্ষণাবেক্ষণ, নিরাপত্তার সিকিউরিটি তাদের হাতেই থাকে এবং তাদের হাতেই যদি নবুয়ত থাকে, তাহলে তো কুরাইশদের হাতে কিছুই থাকবে না। তারাই আশঙ্কা করল। এরপর কিছু সংখ্যক কুরাইশ বলল, এদেরকে মক্কায় প্রবেশ করতে, মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তাফসীরে মাজহারিতে রয়েছে এদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ বলছেন ফি কুলুবিহিম, তাদের কলবের মধ্যে হামিয়াতুল জাহিলিয়া, তাদের অন্তঃকরণের মধ্যে অহংকার আর অজ্ঞতা তারা লালন করতেছিল। তারা এবার বলল যে আমাদের পুত্রদেরকে তারা হত্যা করেছে, আমাদের ভ্রাতাদেরকে তারা হত্যা করেছে, আমাদের উপর আক্রমণ করার জন্য তারা সদল বলে এসেছে। অতএব এই মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে কিছুতেই মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন কিভাবে তারা অতীত তাদের অন্তঃকরণের মধ্যে অহংকারের কারণে তারা অন্তঃকরণের মধ্যে লালন করতেছিল। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম, কলব কাকে বলা হয়? মানুষের অন্তঃকরণ। এই অন্তঃকরণের মধ্যে তারা এগুলো লালন করতেছিল। এগুলো লালন করার ফলে এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপর আনীত কোরআনকে এখনো তারা বুঝতেই পারেনি। তাহলে তারা সেই অহংকার লালন করলো, অজ্ঞতার মধ্যে তারা ডুবে রইল, সর্বশেষ তারা নিজেদেরকে কুফরির পরিচয় দিল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি না। এমনকি শুধু তারা সেখানেই থেমে থাকেনি, যখন হুদাইবিয়ার সন্ধির উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, তারা সেটাকে মুছে ফেলার জন্য নির্দেশ দিল, না আমরা এটা মানি না। এবং হুদাইবিয়ার সন্ধির শুরুতেই যখন লেখা ছিল আল্লাহর রাসূল মুহাম্মদ, তারা সেটাও মানে নাই, বলছে এটা মুছে ফেলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুছে ফেলার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মুছেন নাই। আলীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী কোন জায়গায়?
আলী কোন জায়গায় আমাকে দেখিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিজেই যে আল্লাহর রাসূল মুহাম্মদ মুছে দিয়েছেন, কারণ আলী মুছতে পারে নাই, কারণ আমি আল্লাহর রাসূল মুহাম্মদ স্বীকার করেছি, অতএব আমার হাতে আমি আল্লাহর রাসূল মুহাম্মদ এটা মুছে ফেলতে পারবো না, তাই আলী এই দুঃসাহস দেখায়নি এবং করেনি। এটাও মুশরিকদের জন্য একটা বিশাল শিক্ষা যে কেমন অনুসারী হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যেই হাতে লিখেছে সেই হাতে মুহাম্মদ নির্দেশ দেওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আল্লাহর রাসূল মুহাম্মদ শব্দটি লিখতে আলীর হাত কাঁপতে ছিল, আলী লিখতে বুঝতে পারে নাই। আপনিও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আলীও কিন্তু অনুসারী ছিল। আলীও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে আপনিও কিন্তু মাঝে মধ্যে বাংলায় লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা হাতেই লেখে অন্তঃকরণ সেটা অনুধাবন করে নাই, মস্তিষ্ক সেটা অনুধাবন করে নাই। হাতেই লেখে কিন্তু আপনার কল্প সেটা এখন পর্যন্ত ওখানে অবস্থান করতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এখন পর্যন্ত আপনার কল্পের মধ্যে অবস্থান করতে পারেনি। যদি পারত, আলী যেমনি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুছে দিতে তার হাত কাঁপতেছিল, তিনি মুছতে সাহস করেননি এবং মুছেননি। আপনার সামনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ, কোনো সুন্নাহ, কোনো নির্দেশনা যদি আসতো, মা আতাকুমুর রাসূলু, যা তোমাদেরকে রাসূল আদেশ হিসেবে নিয়ে এসেছেন সেগুলোকে আদেশ হিসেবেই গ্রহণ করতেন, পালন করতেন, মানতেন, বাস্তবায়ন করতেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা যা নিষেধ হিসেবে নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা নিষেধ হিসেবে গ্রহণ করবে। তাহলে সেটা আপনি নিষেধ হিসেবেই গ্রহণ করতেন, কখনোই সেটাকে পালন করার জন্য সদল বলে জামাতে প্রতিযোগিতা দিয়া নেমে যাইতেন না। বলে সেটা আবার কি? সুদ প্রথা এখন কি সেটা সদল বলে জামাতে হয় না একাকী হয়? কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছেন নিশ্চয়ই আপনি সুদের সাথে জড়িত আছেন, এজন্য আপনি কথা বলছেন না। তা আপনার এই নামাজ দিয়ে কি হবে? কারণ হারাম শরীরের তো সেজদা কবুল হবে না, হারাম শরীরের ইবাদত তো কবুল হবে না, হারাম শরীরের হাতের দোয়া তো কবুল হবে না, হারাম শরীরের জবানের দোয়া এটা তো আসমানের নিচে ঝুলন্ত থাকবে, ওটা তো আসমানের উপর পৌঁছবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা ওটা দেখবেনই না এখানে কিছু একটা দোয়া আইসা ঝুলতেছে, ও দেখবেনই না। ঘুষ সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোনো অ্যাঙ্গেলে আদেশ করেছেন খাওয়ার জন্য? অপরের সম্পদ আত্মসাৎ করা, বোনের সম্পদ না দেওয়া, ভাইয়ের সম্পদ বুঝিয়ে না দেওয়া, এগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তার সাহাবীরা করেছেন? আপনি কিভাবে করেন? তাহলে আপনি যদি করেন, আপনি কোন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? আপনি কোন অ্যাঙ্গেল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বলুন? তাহলে আবু জেহেল এবং তার অনুসারীদের সাথে আপনার আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ফানজালাস সাকিনাতা, অতএব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবু জেহেল এবং উতবা সাহেবরা হুদাইবিয়ার সন্ধিকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় প্রবেশ করতে দেয়নি, এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হলেন। চিন্তাগ্রস্ত হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর সাকিনা রহমত নাজিল করলেন, প্রশান্তি নাজিল করলেন। যে সকল সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করতে পারেনি, কাবায় প্রবেশ করতে পারেনি, তাদের মনোকষ্টটা কেমন? মক্কার সীমানার কাছে গিয়েও যখন মক্কায় প্রবেশ করতে পারেনি, তাদের মনের অবস্থা বোঝানোর মতো ক্ষমতা কি আমার নাই? কারণ আমার ঈমান আর সাহাবায়ে কেরামের মক্কায় প্রবেশের ঈমান কখনই এক স্তরে না। কি অবস্থা তাদের? আপনি হজের জন্য টাকা জমা দিলেন, সব কিছু করলেন, ফ্লাইট হলো, ইমিগ্রেশনে গিয়ে দেখেন আপনার ভিসাটাই হয় নাই, ভিসাটা হয়েছে ভুয়া।
বিষয়টা হয়েছে। এখন আপনি কি করবেন ওখানে? মনের দুঃখে, কষ্টে, ক্ষোভে, মান সম্মান সব কিছু মিলায়া আপনার হাল কেমন হবে? ওখানে আপনি হাসবেন না কাঁদবেন? কি করবেন? ওখানে কি আপনি খুব আনন্দ উৎফুল্ল থাকবেন নাকি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবেন? দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ওখানে এমন কেউ থাকবে না। হয় না? এরকম হয়েছে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেদিন মক্কায় প্রবেশ করতে পারেননি তাদের অবস্থাটা কি হয়েছিল? এজন্য আল্লাহ বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন নবীর সাহাবী, তাই তাদের সম্মানে স্বয়ং আসমানের মালিক তাদের জন্য সাকিনা নাজিল করে দিলেন। তাদের অন্তঃকরণের মধ্যে সাকিনা, প্রশান্তি নাজিল করলেন। কে? আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। ওয়া আলাল মুমিনিন, নাম উল্লেখ করে দিচ্ছেন কাদের উপরে? মুমিনিন না মুশরিকিন? মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে তাদের উপর সাকিনা, রহমত, প্রশান্তি নাজিল করে দিলেন। হুদায়বিয়ার সন্ধি করে সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই জাহেল লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহ। বুঝলেন? লা ইউকাযযিবুনাকা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কেন দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা, তুমি কিসের চিন্তিত হও এই সম্পর্কে কে জানেন? ইন্নাহু, হু মানে আল্লাহ তাআলা, মারজা আল্লাহর দিকে ফিরছে। তুমি কিসের দ্বারা, অর্থাৎ কাফের মুশরিকরা তোমাকে যেসব কথাবার্তা বলে, এসব কথাবার্তার কারণে তুমি চিন্তিত হও, এটা কে জানেন? কে জানেন? তুমি কি কথায়, তারা কোন কথায় কি করে, কি বলে, এগুলোর মধ্যে চিন্তিত হয় না, না হয় না? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। আল্লাহ দলিল দিচ্ছেন, আল্লাহ দলিল দিচ্ছেন, লা ইউকাযযিবুনাকা, তারা তো তোমাকে মিথ্যাবাদী বলে নাই। লা ইউকাযযিবুনাকার ব্যাখ্যায় এসেছে, কুসাই নামে এক ব্যক্তি আবু জেহেলকে প্রশ্ন করল, আচ্ছা আবু জেহেল, আমি আর আপনি ব্যতীত এখানে তো আর কেউ নাই, আর কেউ আমাদের কথা শুনবে না, আপনি একটু সত্যি করে বলুন তো, মুহাম্মদ কি আসলেই মিথ্যাবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু জেহেল বলল, কখনোই না, মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলেইনি, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেনি। তখনই আবু জেহেল বলতেছিল, যদি মিথ্যা কথা নাই বলে থাকে, ঠিক আছে, মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমাদের পতাকা যদি তার হাতে চলে যায়, এবার বলেন আপনারা, ইসলামের রাজনীতি হারাম, দলিল দেন আপনি, আপনার কাছে দলিল থাকলে বলেন, আমিও দলিল দিচ্ছি। আপনার কাছে কোরআনের একটা আয়াত যদি থাকে আপনি দলিল দেন, ইসলামে রাজনীতি হারাম। রাজনীতি বলতে আপনি বুঝেন কি? মানুষের গম চুরি করা রাজনীতি, টাকা পাচার করা রাজনীতি, 15 লক্ষ টাকার ছাগল কাণ্ড রাজনীতি, এগুলো রাজনীতি আপনার কাছে? রাজনীতি তো হলো ওটা যেটা মানুষের ঘরে ঘরে আপনার দ্বারা মানুষ খেদমত করে আরামসে নিরাপদে তার নিজ গৃহে ঘুমাবে। যদি পতাকা মুহাম্মাদের হাতে চলে যায়, আর যদি কাবার যেই পানি বন্টনের দায়িত্ব, এটা যদি মুহাম্মদ তার অনুসারীদের হাতে চলে যায়, আর যদি কাবার সিকিউরিটি, নিরাপত্তা, এই নিরাপত্তা যদি তাদের হাতে চলে যায়, কটা বলছি? 1 নাম্বার, কুসাইদের হাতে যদি পতাকা চলে যায়, অর্থাৎ নেতৃত্ব চলে যায়, আপনি তাফসীর মাযহারি খোলেন, আপনি পাবেন। আরবি অনুবাদ তো বুঝবেন না, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, বাংলায় অনুবাদ করা আছে। কুসাইদের হাতে যদি পতাকা, নেতৃত্ব চলে যায়, কাবার পানি বন্টনের দায়িত্ব যদি চলে যায়, সিকিউরিটি, কাবার সিকিউরিটি যদি তাদের হাতে চলে যায়,
বোঝেন নাই? তাহলে আমাদের হাতে কি থাকবে? এই ছিল আবু জেহেলের টেনশন, আর কিচ্ছু টেনশন ছিল না। মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই। তা কার কথা? আবু জেহেলের কথা। মুহাম্মদ মিথ্যা কথা কখনোই মিথ্যা কথা বলেন না। সে যা বলে সব সত্য। তার মানে কোরআন থেকে যা বলে সেটাও সত্য। কিন্তু পতাকা যদি তাদের হাতে চলে যেত, তা আমাদের হাতে কিছুই থাকবে না। এই জন্যই আপনারা যারা ওই নেতৃত্ব, পতাকা চলে যাবে, আপনাদের ক্ষমতা চলে যাবে, এই জন্য আলেমদের হাতে পতাকা দেওয়া যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না। কারণ আপনাদের তখন গমচুরি, ছাগল কাণ্ড, গরু কাণ্ড, পতাকা কাণ্ড, এই পর্দা কাণ্ড এগুলি করা যাবে না। এগুলি করতে পারবেন বিদায় কোরআনের বিরোধিতা, আলেমদের বিরোধিতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ের পিছনে কুৎসা রটনাকারীরা এখন বর্তমানে তারা আলেমদের পিছনে কুৎসা রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কোরআনের সহি কথা তারা বলে, তাদের পিছনে কুৎসা রটনা করে। কারণ একটাই, এক নম্বরে তার নেতৃত্বে আছে পিছনে ইবলিস। তার পিছনে নেতৃত্বে আছে কে? ইবলিস। তার রগ রেশায় তাকে সারাক্ষণ তার অন্তঃকরণ এবং মস্তিষ্কের মধ্যে তাকে ওয়াসওয়াসার মধ্যে রেখে দেয়। আর তার নফসে আম্মারা সবচেয়ে বেশি জাগ্রত থাকে। নফসে আম্মারা জাগ্রত যতক্ষণ থাকবে, এতক্ষণ মধ্যে মস্তিষ্কের মধ্যে চিন্তা থাকবে, হুজুর রাজনীতির কথা বললো, কোরআনে আবার রাজনীতি আছে নাকি, এত বড় মিথ্যা কথা বলে। মানে আপনার নফসে আম্মারা আপনাকে যেই পাবে পারে আপনাকে ওয়াসওয়াসা দিয়েই যাবে ঘুমানোর আগ পর্যন্ত। এমনকি ঘুমানোর পরেও স্বপ্ন দেখতে পারেন। কারণ যেটা সারাদিন ভেবেছেন আপনার ঘুমানোর মধ্যে, সেটাও আপনাকে কিন্তু স্বপ্ন যুগে দেখানো হয়, ওটা স্বপ্ন না। কারণ সায়েন্টিফিক আপনার মনোবিজ্ঞান একটা সাবজেক্ট আছে কিনা? আছে। হ্যাঁ, মনোবিজ্ঞান নিয়েও কিন্তু অনেকে গবেষণা করে, পড়াশোনা করে কিনা? এই মনোবিজ্ঞানের একটা লজিক আছে, সেটা হলো একজন মানুষ যখন সারাদিন কোনো কিছু নিয়ে, সারাদিন তার মেজরিটি টাইম সে এটা নিয়েই চিন্তা করতে এবং চিন্তার জগতে ভাসতে থাকে, গভীরভাবে ভাবতে থাকে। একটা পর্যায়ে সে এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরেও তার ব্রেন কিন্তু সজাগ, তার ব্রেন ঘুমায় নাই। কারণ কি? সে তার ব্রেনটাকে চিন্তার জগতের মধ্যে এতটাই ব্যস্ত রেখেছিল, সে ঘুমের মধ্যে তার ব্রেনটা এখনো রিল্যাক্স হয় নাই। কারণ ওই ব্রেন, একবার সিম্পল কথা, একটা ইঞ্জিনকে যদি আপনি নির্দিষ্ট টাইম দিল, যিনি উৎপাদক তিনি ক্যাটালগ দিয়ে দিল এই ইঞ্জিনটা এক টানা 12 ঘন্টা চলবে, 12 ঘন্টা পরে তাকে 2 ঘন্টা রেস্ট দিতে হবে। আপনি কিন্তু 12 ঘন্টার পরেও যখন আপনি এটাকে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা চালাইলেন, ক্যাটালগ ওভার করলেন, উৎপাদনকারীর ক্যাটালগ ওভার করলেন, তাকে 12 ঘন্টা পরেও তাকে রেস্ট দিলেন না। রেস্ট না দেওয়ার পর ইঞ্জিনের কেমন অবস্থা হবে? সেটা কি সহজে ঠান্ডা হবে? ঠিক তদ্রূপ মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত টেনশন আর চিন্তা করে, মনোজগতের মধ্যে আপনি ন্যাচারালি কাজ করেন, আপনার ব্রেন যতটা না ব্যস্ত থাকবে, সবচেয়ে বেশি ব্যস্ত থাকে হলো মানুষের মানসিক অবস্থা চিন্তার পরে। আর এই মানসিক অবস্থা যখন মানুষ চিন্তার জগতে নিজেকে ডুবিয়ে রাখে, তখন তার স্বাভাবিকের সে যখন এটা বেশি প্রেসার দেয়, তখন সে মানুষটা ঘুমায়া গেল, এমনকি মানসিক টেনশন করতে করতে ঘুমাইতে গেল, তার 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে ঘুম আসে না। তখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব ঘুম তো আসে না। ডাক্তার সাহেব ঘুম আসে না। আপনার ঘুমের ওষুধ কিন্তু ডাক্তার সাহেবের কাছে না, কোরআনের কাছে। 1 নাম্বার, যদি ঘুম না আসে অজু করবেন। কি করবেন? অজু করবেন। অজু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে অজু করার সময় বাম হাতে পানি নিয়ে গাড়ের মধ্যে ঠান্ডা পানি দিয়ে 3 বার মাসেও করে দিবেন। গাড়ের মধ্যে, কিসের মধ্যে? গাড়ের মধ্যে মাসেও করে দিবেন। 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি বিছানায় ডান কাতে শুইবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা ডান কাতে শুইবেন। শোয়ার পর আপনার ব্রেনের চিন্তার জগৎটাকে আপনি ঢুকিয়ে দিবেন জিকিরের মধ্যে। আপনার চিন্তার জগৎ হলো আপনি আজকে সারাদিন কি করছেন, এটা নিয়ে যখন চিন্তার জগৎ, ওখান থেকে আপনি আপনার অন্তরটাকে, মস্তিষ্কটাকে ড্রাইভার করে নিয়ে আসবেন জিকিরের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যদি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঘুম না আসা পর্যন্ত এই জিকিরগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। কখন যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি নিজেই জানেন না। আমি মানুষ, আমি এর বাহিরে না। আমার জীবদ্দশাও কখনো কোনো ফ্যামিলিগত কারণে মানসিক অশান্তি আসছিল, 24 ঘন্টার মধ্যে আমি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আসেনি এখানে? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, বুঝালেন কথা? মোমেনদের জন্য কোরআনের মধ্যেই রয়েছে রহমত আর শেফা। শেফা পানি রোগ ব্যাধির মুক্তি। তাহলে আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী হই, তাহলে এই দুই কথায় আমি মোমেন। আর মোমেনের জন্য আল্লাহ বলছেন কোরআনে রয়েছে রহমত এবং শেফা। নিশ্চয়ই আমি যেই বিষয় নিয়ে চিন্তা করছি, এই চিন্তার খোরাক, চিন্তার ঔষধ আমার কোরআনের মধ্যেই রয়েছে এবং রহমত রয়েছে। যেহেতু আল্লাহ বলছেন এটাই সত্য, অতএব আমার জগৎ যেটা বলছে এটা মিথ্যা, অতএব আমাকে সত্যের পথ অনুসন্ধান করতে হবে। এই আয়াতের তাফসির যেদিন পড়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে, সেদিন থেকে দুনিয়ার সব মানসিক অশান্তি সেদিন থেকে বিলীন হয়ে গেছে। এর জন্য জিকির করবেন। যদি কোরআনের কোন সূরা তেলাওয়াত থাকে তেলাওয়াত করবেন, জিকির করবেন, আপনি ঘুমিয়ে যাবেন। এইভাবে আপনি 1 দিন 2 দিন 3 দিন করতে থাকেন, আপনার ঘুম এসে যাবে মেডিসিন ছাড়াই। আর ওই যে বললাম 12 ঘন্টার জায়গায় যখন মেশিনটাকে 20 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা চালাবেন, আপনার স্বাভাবিকের সে যখন ব্রেনটাকে অতিরিক্ত মানসিক চাপ দিবেন, তখন তো সেটা কি নির্দিষ্ট সীমানা আউট। তো সীমানা আউট করলে আপনার পরিণতি কি হতে পারে সেটা আপনি নিজেই বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুন, সুতরাং ওরা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, মিথ্যা প্রতিপন্ন করে না, বরং আল্লাহর আয়াতকে ওরা মিথ্যা প্রতিপন্ন করে। আপনার উপরে যেটা নাজিল হয়েছে এটাকে তারা অস্বীকার করে এবং এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। ওরা মূলত আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে। যেমন আবু জেহেল কুসাইকে কি বলেছিলেন যে মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলেননি, তারাও স্বীকৃতি দিচ্ছে মুহাম্মদ কখনোই মিথ্যা বলেনি, অতএব তুমি যে মিথ্যা এইটাও তারা বলছে না, বরং তোমার উপর যেটা নাজিল হয়েছে এটা মিথ্যা। আর তোমার উপর নাজিলকৃত কোরআনকে মিথ্যা সাব্যস্ত করা মানেই হলো আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা, এবং তুমি রসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটা তারা মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, অতএব এই পাপিষ্ঠ জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার ও অমান্য করে। আমরা কি করি? আমরা তো নামাজ পড়তে আসছি, আমরা কি এই আল্লাহর আয়াতকে অমান্য অস্বীকার করি? যেটা সুদের আয়াত আছে সেটাকে অস্বীকার করি, যেটা ঘুষের আয়াত আছে সেটাকে অস্বীকার করি, কোরবানির যে আয়াত আছে আল্লাহর নামে, কোরবানি করি নিজের নামে, সেটাকে অস্বীকার করি। বোনের হক দিয়ে দেওয়ার জন্য তাকিদ দিয়েছে, স্ত্রীর দেনমোহর দিয়ে দেওয়ার জন্য জোর তাকিদ দিয়েছে, এবং আমার প্রাপ্য পাওনা আমাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সূরা বাকারার 282 নম্বর আয়াতের দিকে লেনাদেনার ব্যাপারে বলেছেন, আপনি সেটা দিচ্ছেন না। মুদি দোকানদার আপনার কাছে 500 টাকা 5000 টাকা 2000 টাকা পাবে, আপনি এই দোকানের পাশ থেকে ঘুরে আরেক দোকান দিয়ে যান। এটা জুলুম নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করেছেন? পাওনাদারের পাওনা তা দ্রুত গিয়ে পরিশোধ, পাওনাদার না চাইলেও, পাওনাদার চাইবে না, চাওয়ার প্রয়োজন নাই, বরং কিয়ামতের মাঠে আপনি নিজেকে বাঁচানোর জন্য নিজে দৌড়িয়ে গিয়ে পাওনাদারের পাওনা পরিশোধ করে দিয়ে আসবেন, যদি নিজে বাঁচতে চান। কেননা আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরবানি, আপনার জান মাল, আপনার মৃত্যু, আপনার জান্নাত, আপনার সব কিছু ঋণের সাথে ঝুলে আছে। কিসের সাথে? ঋণের সাথে ঝুলে আছে। এমনকি বিনা হিসাবে জান্নাত প্রাপ্ত শহীদরা পর্যন্ত যদি ঋণ থাকে, ঋণের সাথে তাদের জান্নাতে যাওয়া ঝুলে থাকবে। ঋণ এত বড় ভয়ানক, অতএব যার ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করুন, নাই ব্যবস্থা সাহায্য চান আল্লাহর কাছে, দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের এই কোরআনের আলোচনা থেকে, রসুলের শেখানো পদ্ধতি থেকে, রসুলের আদর্শ থেকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।